লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে উত্তেজনার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, এখনকার সবশেষ পরিস্থিতি কেমন রয়েছে জানাবেন, আর বিজিবি কি বলছে? ধন্যবাদ লাইবা জান্নাত। আপনি যেমনটি বলছিলেন, গত 3 দিন ধরে কিন্তু এই এলাকায় প্রচুর উত্তেজনা ছিল। এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি কিন্তু মানুষের মাঝে আতঙ্ক রয়েছে। এই আতঙ্ক বিরাজ করছে অত্র এলাকা জুড়ে কিন্তু, এবং এবং এখানকার মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। তারা কিন্তু কৃষি কাজের ওপর, যারা এই জিরো লাইনে যে কাঁটাতারে বেড়া দিয়েছে ভারতীয় বিএসএফ, এই বিএসএফে কিন্তু তাদের একদম কাছাকাছি, এবং তারা বলছে যে কৃষিকাজ করতে গেলে তারা যে কোনো সময় মারমুখী হয়ে আমাদের উপর হামলা চালাতে পারে, এ ধরনের তারা আতঙ্ক রয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছে বাংলাদেশের মানুষদের, এবং 150 গজের বাইরে থেকে এবং জিরো লাইনে কিন্তু কাঁটাতারের বেড়া করছে। আপনাদের ক্যামেরার চোখে দেখাচ্ছি যে এই কাঁটাতারের বেড়া কিন্তু জিরো লাইনে দিয়েছে। আমরা একজনের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলতে চাই। কি অবস্থা, আপনারা এখন কেমন আছেন, কি অবস্থায়? আমরা এখন খুবই ভয়াবহ অবস্থায় আছি। তার কারণ এখানে দেখা যাচ্ছে যে সামনে একটা বাঁধঝাড় আছে, বাঁধঝাড়ের পিছনে একটা পিলার আছে, আর জিরো যে আমাদের একবারে মেন বর্ডার, সেখানে ওই পিলার টু ওই পিলার যদি আপনারা জরিপ করে দেখতে পারেন তাহলে অবশ্যই আমাদের দহগ্রামের ভিতরে পড়ে যায়। কিন্তু এত কাছাকাছি যদি তারা বেড়াকাটা দিতে পারে তাহলে আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়। আমরা সাধারণ কৃষক, আমাদের মা বোনেরা আছে, তারা মাঠে যাবে, হয়তো তারাও কাজকর্ম করে। এখন যদি এখান থেকে যদি ওরা ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে একজন কৃষকের কাছে, তারা কিন্তু বলছিলেন যে তারা আতঙ্কে রয়েছেন। পাশাপাশি গতকালকে বিকেলে কিন্তু রংপুর সেক্টর কমান্ডার সাব্বির হোসেন এই এলাকায় এবং কাঁটাতারে বেড়া পরিদর্শন করেছেন, এবং পাশাপাশি এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জান্নাতের কাছে।